আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মূল ফোকাস হল সনাতন ভূরাজনৈতিক মানচিত্র বর্তমানে ঠিক কতটা অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক স্বার্থ আর সামরিক জোটের এই নতুন সমীকরণগুলো কিভাবে একটা আরেকটার সাথে জড়িয়ে আছে সেটাই আজ আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো আজকের আলোচনায় থাকছে 5টি মূল বিষয়। 1. ইরান রাশিয়া অংশীদারিত্ব। 2. ইরানের 3 দফা প্রস্তাব। 3. সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল জোট। 4. সামরিক ও অর্থনৈতিক বিনিয়োগ এবং সবশেষে 5. পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার গতি প্রকৃতি। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় ইরান রাশিয়া অংশীদারিত্ব। রাশিয়ার জাতীয় স্বার্থ ইরানের জাতীয় স্বার্থের সাথে দারুণভাবে যুক্ত। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর ঠিক এই বার্তাটি কিন্তু উঠে এসেছে। সূত্রমতে শুধু সমর্থন জানানোই নয়, বরং ভবিষ্যতে যে কোনো চুক্তির ক্ষেত্রে রাশিয়া একজন গ্যারান্টার বা নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করারও প্রস্তাব দিয়েছে। এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। আর সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই সম্পর্ক কিন্তু এখন আর শুধু কূটনীতির টেবিলেই সীমাবদ্ধ নেই। সূত্রগুলো দাবি করছে যে সাম্প্রতিক সংঘাতগুলোতে একেবারে নির্ভুল হামলার জন্য রাশিয়া ইরানকে সরাসরি স্যাটেলাইট ছবি পর্যন্ত সরবরাহ করেছে। এর মানে হলো সক্রিয় সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে ইরানের কৌশলগত অবস্থানকে রাশিয়া উল্লেখযোগ্যভাবে আরও শক্তিশালী করে তুলছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়ে, ইরানের 3 দফা প্রস্তাব। ইরানের এই 3 দফা প্রস্তাবটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, প্রথম ধাপে রয়েছে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা এবং ইরান ও লেবাননের উপর ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে পাকাপোক্ত গ্যারান্টি। দ্বিতীয় ধাপে থাকছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, আর একেবারে 3 নম্বরে গিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা। এখানকার মূল পয়েন্টটা হলো পারমাণবিক আলোচনাকে একদম শেষে রাখার কারণে আমেরিকার হাত থেকে দর কষাকষির অত্যন্ত বড় একটা সুযোগ বা লেভারেজ কিন্তু কমে যায়। রিপোর্ট অনুযায়ী ঠিক এই কারণে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শর্তগুলোতে একেবারেই সন্তুষ্ট নন। আর এই পুরো পরিকল্পনার পেছনে রয়েছে 3M বা 3টি এর কৌশল: মিউনিশনস বা অস্ত্র, মার্কেটস বা অর্থনীতি এবং মিড টার্মস বা মার্কিন নির্বাচন। প্রাপ্ত ডেটা অনুযায়ী ইরান অত্যন্ত হিসেব কষে বিশ্বাস করছে যে সময় এখন পুরোপুরি তাদের পক্ষে, আর এই 3টি উপাদান তাদের অবস্থানকে আরও শক্ত ও মজবুত করছে। আলোচনার তৃতীয় পয়েন্টে আমরা দেখব সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল জোট। সাম্প্রতিক রিপোর্টগুলোতে উঠে আসা একটা তথ্য রীতিমতো নজিরবিহীন বলতেই হয়। দাবি করা হচ্ছে যে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে তাদের বিখ্যাত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমনকি আইডিএফ সদস্যদেরও মোতায়েন করেছিল। একটু ভেবে দেখুন, ইসরায়েলি সামরিক প্রযুক্তি এবং কর্মীরা ইরানের মতো প্রতিপক্ষের হুমকি মোকাবেলায় আমিরাতের মাটিতে সক্রিয়ভাবে কাজ করছে। সামরিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক ডেটার দিকে তাকালেও এই চিত্রটা একেবারে স্পষ্ট হয়ে যায়। আরব আমিরাত বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্যের একটা বিশাল বাণিজ্যিক হাব হিসেবে কাজ করছে। মোট $37 বিলিয়ন বাণিজ্যের মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় 30 বিলিয়ন, মধ্যপ্রাচ্যে 5 বিলিয়ন এবং আফ্রিকায় $2 বিলিয়ন বাণিজ্য সম্পন্ন হয়েছে শুধুমাত্র আমিরাতের বন্দরগুলো ব্যবহার করে। এবারে যাচ্ছি আমাদের চতুর্থ বিষয়ে, সামরিক ও অর্থনৈতিক বিনিয়োগ। $2.3 বিলিয়ন, সংখ্যাটা শুনে চমকে যাওয়ার মতোই। এটা কিন্তু কোনো সাধারণ বিনিয়োগ নয়। ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবেট সিস্টেমসে সংযুক্ত আরব আমিরাতের রিপোর্টেড বিনিয়োগের পরিমাণ হল এই বিশাল অঙ্কটা। এখানে একটা চমৎকার দ্বিমুখী অর্থনৈতিক সম্পর্কের চিত্র আমাদের সামনে উঠে আসে। ইসরায়েলে আরব আমিরাতের মোট $14.4 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, যার মধ্যে ড্রোন ধ্বংসকারী প্রযুক্তি থার্ড আইয়ের 30% শেয়ার উল্লেখযোগ্য। অন্যদিকে আমিরাতের মাটিতেও ইসরায়েলেরও $3.8 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, আর এই আর্থিক ঐক্যের সরাসরি প্রভাব পড়ছে তাদের পররাষ্ট্রনীতিতেও, ঠিক যেমনটা আমরা সুদান এবং ইয়েমেনে দেখতে পাই, যেখানে দুই দেশই অভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। এবার শেষ বিষয়টা দেখে নেওয়া যাক, পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার গতি প্রকৃতি। এখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মনোযোগ আর অন্যান্য দেশের কৌশলগত পরিবর্তনের একটা খুব স্পষ্ট তুলনা আমরা দেখতে পাই। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়াবলী, যেমন একাধিক শীর্ষ জেনারেলকে বরখাস্ত করা এবং তীব্র রাজনৈতিক অস্থিরতা। উদাহরণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক 60 মিনিট সাক্ষাৎকার এবং সেখানে আক্রমণকারী টম আয়রনের চিঠি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটার কথা বলা যায়। আর অপরদিকে অন্যান্য দেশগুলো কিন্তু বাইরের দিকে মনোযোগ দিচ্ছে। তারা গবেষণায় বিশাল ব্যয় করছে এবং অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। $100 ট্রিলিয়ন
এই বিশাল সংখ্যাটা সেই ঐতিহাসিক মুহূর্তকে চিহ্নিত করে যখন গবেষণা ও উন্নয়ন ব্যয়ে চীন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তির পেছনে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ প্রমাণ করে যে ভবিষ্যৎ নেতৃত্বের লড়াইয়ে এই দেশগুলো কতটা আগ্রাসী অবস্থান নিচ্ছে। প্রযুক্তির এই অসম লড়াইয়ের চমৎকার একটা উদাহরণ হল এই ঘটনাটা। সূত্র বলছে, ইরান ১৯৬০-এর দশকের পুরনো F-5 ফাইটার জেট ব্যবহার করে সফলভাবে আধুনিক সমস্ত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে কুয়েতে একটা মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রথাগত সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে কিভাবে সেকেলে প্রযুক্তি এবং অসম যুদ্ধের কৌশলকে অত্যন্ত নিখুঁতভাবে কাজে লাগানো হচ্ছে। আজকের এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিশ্চিতভাবেই এই ভূরাজনৈতিক পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে আমাদের আরও গভীরে ভাবতে বাধ্য করে। ঐতিহ্যবাহী প্রতিপক্ষরা যখন একজোট হচ্ছে আর পুরনো জোটগুলো যখন ভেঙে যাচ্ছে, তখন বৈশ্বিক নিরাপত্তার পরবর্তী যুগ আসলে কারা সংজ্ঞায়িত করবে? উত্তরটা খোঁজার দায়িত্ব আজ আমাদের সবার জন্যে তোলা রইল।